নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দাঁড়া আবার করছি ঠিক করা। নমস্কার, আচ্ছা সময় বাবা তুমি। এটা হলো বেবি রিভু। বেবি রিভুর বাড়িতে আজকে অনেক ফিশ এসেছে। বেবি রিভু আপনাদের কিছু বলতে চায়, বলো বেবি রিভু। চিপস কিনবো। যা, ফিশ এসেছে আর চিপস কিনবো। বলো আজকে ফিশ রান্না হবে। আজকে ফিশ রান্না হবে। ফিশ ফিশ ফিশ। ছেলেটা আজকে খালি পেটে প্রচুর খাচ্ছে। হ্যাঁ, বরফগুলো কিন্তু বললো তো দুদিনও যদি 3 দিন এরকম রাখেন কিচ্ছু হবে না। ও বাবা, একটার সাথে একটা জুড়ে গিয়ে বরফগুলো একটা বরফ হয়ে গেছে। ওটা বালতিতে রেখে দে সাইডে। কি মাছ রিভু? ইলিশ মাছ। এটা ইলিশ? এই মাছটা রিভুর সবথেকে প্রিয় মাছ। আর ওইটা দিয়াকোনটা। দিয়াকোনটা তুলছে। করে খাই। তাহলে হোক না, এবার একটু কম খাই তো। তোলো এই তো। এই না, আমি তো বল না। এই যে এই দেখো, এটা আমার পছন্দের মাছ, বাউল মাছ, বড় পমফ্রেটের মতনই দেখতে। কখনো বাউল মাছ দারুণ টেস্ট। আমি করছি আমি। দাঁড়াও, ওটা বড়। ব্যাস দিদা নাতনির মধ্যে এবার ঝগড়া হচ্ছে, কে কোনটা তুলবে। এই যা, এটা আবার কি? জিভে কাঁটা না লেগে যায়। এটা কি? এখানে আছে ভেটকি, ইলিশ আর বাউল মাছ, ওখানে পমফ্রেট, আর ওটা হচ্ছে টাইগার চিংড়ি, প্রিয় মাছ। ধরেছে কত যত্ন করে, দেখো। কাটবে। ও ও হয়েছে, এবার চলে এসছি। গায়ে গন্ধ ছাড়বে, গন্ধ ছাড়বে গায়ে। ওর মাছগুলো ধরতে খুব ভালো লাগছে। আজ সকাল থেকে রিভুর বাড়ি ইচ্ছা হয়েছিল ও একটু ভিডিও করবে, তো সেই জন্য আজকের ইন্ট্রোডাকশানটা আপনারা শুনলেন রিভুর গলায়। এদিকে মামনিরও প্রায় অনেকগুলো মাছই কাটা হয়ে গিয়েছে, পমফ্রেটগুলো কাটা হয়ে গিয়েছে, চিংড়ি মাছটা মামনি ছাড়িয়ে নিচ্ছে। আসলে বাড়িতে একটাই আঁশবটি তো, আর সেটা দিয়ে তাই মামনিই কাটতে পারছে, আমরা শুধু বসে দেখতেই পারছি জানেন। তাই এদিকে সকালবেলা যখন মামনি মাছ কাটার কাজগুলো করছে, ততক্ষণ আমি ওইদিকে একটু ব্রেকফাস্ট তৈরি করছি। মামনি, অনেকক্ষণ ধরে মাছ কাটছো, আর কাটতে হবে না, ছেড়ে দাও। যে মাছগুলো বাকি আছে দাও, আমি বাজারে নিয়ে যাই একবার। হ্যাঁ, আমি বাকি আছে দুটো। আচ্ছা। বাউল মাছটা আর ভেটকি মাছটা। ও ওই দুটো কাটিয়ে আনলি? আচ্ছা, সেগুলো নিয়ে চলে যাই। বাহ, ইলিশের তো ভালো পিস হয়েছে। হ্যাঁ, বড় বড় করে রেখেছি। সুন্দর টাটকা ইলিশ বলো। বাচ্চাগুলো খাবে বলে কয়েকটা পেটি বার করেছি। আচ্ছা, মাছটা খুব ভালো, হ্যাঁ, প্রত্যেকটা মাছই খুব ভালো, খুব ফ্রেশ। আমরা তো টাটকা দেখেই নিয়ে আসলাম বলো। ফ্রেশ, ভালো। আর এত সুন্দর করে ওনারা প্যাকিং করে দিয়েছেন, কিচ্ছু ক্ষতি হয়নি মাছগুলো। ছাদ থেকে নেমে দেখি বড় এসেছে বাড়িতে। ব্যাস, বাচ্চারাও প্রচণ্ড খুশি আজকে ওদের পায়েকে। রামা বড় আসার সাথে সাথেই উঠে পড়েছে কোলে আর দেখাচ্ছে ওর গেমের সমস্ত জিনিসপত্র। তবে রিভু আমাদের সাথে তো মাছ কাটা দেখছিল, সেই জন্য এসে আর কোলে অতটা সুযোগ পাইনি, তাই আশেপাশেই ঘুরঘুর করছে। ও মা, আজকে দীঘার থেকে আনা ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের কালো জিরে দিয়ে ঝোল হবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝোল খাবে আর বেগুন। আচ্ছা, গরম তেলে মাছ দেওয়া হলো। ইলিশ আরও কয়েকটা রয়েছে, কালকে পরশু করে ভাপা খাবে। আচ্ছা, মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ওপর পিঠটাও উল্টে দেওয়া আছে, তবে বেশি ভাজা হবে না, এই হালকাই ভাজা হবে।
কারণ ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই। এই যে মামনি এবার তুলে নিচ্ছে। এবার কি বেগুনগুলো ভাজতে হবে? ও এখনো মাছ আছে। বেগুনগুলো ভাজবো, এই মাছটার পাশাপাশি বেগুনগুলোও দিয়ে দেবো। আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝালটা পারি, কিন্তু আমি আগে কখনো এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা করিনি, শেখাও হয়নি। আজকে তোমার কাছ থেকে শিখে নিচ্ছি, পরে আমিও করে খেতে পারবো। সবসময় মশলা খেতে তো ইচ্ছা করে না, তখন একটু হালকা মনে হয় হলেই ভালো হয়। তেলও একটু কমিয়ে নেওয়া হয়েছে। এবার কালো জিরে, বাচ্চারা এই ঝোলটা খাবে না, এটা বড়দের জন্য হচ্ছে, আর বাচ্চাদের জন্য মাছ ভাজা আর পমফ্রেট মাছ। ওইদিকে ইলিশ মাছের বাকি তেলটা তুলে রাখা হয়েছে, আর এখানে ঝোলের জন্য তৈরি করা হচ্ছে। কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা করতে হবে। টমেটো কাঁচা থাকলে গন্ধ ছাড়বে তো। প্রয়োজন মতো ঝোলের নুনটাই দিয়ে দেবো। আচ্ছা, বেগুনটা ভেজেছি এমনি, কারণ টমেটোতে নুনটা দেওয়া মানে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, তাও টমেটোটা দেশি টমেটো হলে আরো ভালো হতো। আচ্ছা, এটা আরো বেশি পাকা। এটা হাইব্রিড তো একটু সময় লাগবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা অল্প দেবো। আচ্ছা, আর এতে পেঁয়াজ রসুন পড়বে না, আদা জিরে একটু হালকা, অল্প 1 চামচ। ইলিশ মাছে কি পেঁয়াজ রসুন দেয়? দেয় না, গন্ধটা মানে আমরা দিই না, আর কেউ দেয় কিনা জানি না। ওটাই, গন্ধটা না হলে তো ওর চলবেই নিজস্ব যাবে। এতই স্বাদ, আর কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, ব্যাস মশলা তো কষানো হয়েই গিয়েছে। এবার একে একে সমস্ত মশলাগুলো মামুনি দিয়ে দিয়েছে। নুন তো আগেই দেওয়া হয়ে গিয়েছিল, তাই হলুদ গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো ওটা বাড়িতেই তৈরি করা, মানে ধনে আর জিরেকে হালকা একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়ে সেইটাকেই গুঁড়ো করে নেওয়া। ভাজা আছে, বেগুন সেদ্ধ হয়েই গেছে। তাও লঙ্কা দিয়ে এখন আলু ভাতে মাখা হবে। জিরে লঙ্কা দিয়ে আলু ভাতে, মানে প্রথম পাতে থাকছে জিরে লঙ্কা মাছের দিয়ে তেল, আলু ভাতে মাছের তেল, তারপরে এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ডাটা আলু পোস্ত। আচ্ছা, ডাটা আলু পোস্ত, হ্যাঁ। পমফ্রেট মাছের ঝাল, শাক ভাজাটা ভুলে গেছি, শাক ভাজা, আমের চাটনি। আমের চাটনি। ব্যাস এই আমাদের আজকের মেনু। ছোটকে তো আপনারা মাঝে মধ্যেই দেখেন, কিন্তু বড়কে আপনারা হয়তো খুবই রেয়ার দেখেছেন। বড় আমার বিয়ের সময় সেই মেদিনীপুরে এসেছিল, তারপর এই এখন। আপনারা আমাকে কয়েকদিন ধরেই জিজ্ঞাসা করছেন ছোট চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন না। আসলে একটা টেকনিক্যাল ইস্যুর জন্য চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন, বড় খেতে বসে পড়েছে। আজকের মেনুতে রয়েছে ভাত, ইলিশ মাছের তেল, শাক ভাজা, আলু সিদ্ধ, আলু ডাটার তরকারি পোস্ত দিয়ে, রয়েছে ডাল, ইলিশ মাছের ঝোল আর পমফ্রেট মাছ। ওই দেখো ওইখানে, সাবধানে এসো, পৌঁছে ফোন করবে। আচ্ছা, হ্যাঁ। ডিউটির থেকে ওই অল্প কয়েক ঘন্টা ছুটি নিয়ে বড় এসেছিল বড়দি ছোটদি সকলের সাথে দেখা করতে। এখন বিকেল 6টা, আর দেখুন আমাদের বাড়িতে কত বড় একজন অতিথি এসেছে। চিনতে পারছেন? ও হচ্ছে তোজো। খুব সুন্দর নাম। কৃষি, মানে কৃষি হচ্ছে কৃষ্ণ আর শিব, আর দুটোর মানে কমিঙ্গল ফর্ম হচ্ছে গিয়ে কৃষি। এবং অনেকে বলেন যে প্রাইমোরিয়াল গড, মানে অনেক পুরনো দেবী, মানে দেবতা আর কি। আমাদের বাড়ির নিচের তলায় তন্ময় দাদা আর মৌমিতাদির কোল আলো করে এসেছে আমাদের ছোট্ট তোজো সোনা। আর কয়েকদিন পরেই ও ভাত খাবে। আপনাদেরকে মৌমিতাদির স্বাদের ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে? তো ওই তোজো সোনাই এসেছে বাবা মা মামা মামি সকলের সাথে আমাদের সবাইকে ওর অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে। চলুন, আমিও এখানে সকলের জন্য একটু চা বসিয়েছিলাম। সবাই লিকার চাই খাবে বললো, আর রাজা আর ছোটদির জন্য একটু দুধ চা বসিয়েছি। ভালো হয়েছে চা?
আমি তো বিছানায় উঠে পড়বো ভাবছি। বাচ্চাদের জন্য তো গ্যালারি। ঘড়িতে এখন সন্ধে 8টা। আমি আর ছর্দি বেরিয়েছি টুকটাক একটু কাজে, একটু ওষুধ কিনবো, জেরক্স করাবো, এই সমস্তই আর কি। তবে তার সাথে ফুচকা খাওয়াটা কিন্তু বাধ্যতামূলক। আমাদের মেদিনীপুরের অশোকনগরের গেটটা পেরোলেই একজন ফুচকা কাকু বসেন। ছর্দি, রিমি সকলেই ওনার কাছ থেকে ফুচকা খেতে ভালোবাসেন। ছর্দি যখনই বিরাটির থেকে কিংবা ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুর আসে, ওই কাকুর কাছে ফুচকা খাবেই। আসলে যে যেখানেই থাকুক, নিজের বাড়ির কাছের ফুচকাটাই তাদের কাছে বেস্ট হয় বলুন। তো ছর্দি খাচ্ছে ফুচকা আর আমি খাচ্ছি একটু ঝালমুড়ি। তবে আজকে ওই কাকু বসেননি, ওনার পাশেই একজন ছিলেন, সেখান থেকেই খাচ্ছি। আর বাড়ির সকলের জন্য নিচ্ছি একটু চিকেন মোমো আর ভেজ মোমো। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।